ইন্টিগ্রেশন বাই পার্টসের আর কয়েকটা অঙ্ক আমরা এখানে আলোচনা করব। তো প্রথম অঙ্কটা হচ্ছে e to the power integration e to the power 2x into 2 tan x plus sec square x dx। তা এটা দেখতে পাচ্ছি প্রায় এই টাইপটার মতো e to the power x fx plus f dash x dx, কিন্তু আমি বলেছিলাম এখানে e এর পাওয়ারটা x ই থাকতে হবে, শুধুমাত্র x, এখানে 2x আছে, তাতে আমি বুঝতে পারছি 2x কে y ধরে নিয়ে আমরা যদি প্রসিড করি পেয়ে যাব। অত কষ্ট না করে আমরা করব কি, এই প্রথম অংশটাকে বাই পার্ট ইন্টিগ্রেট করব আর দ্বিতীয়টাকে ইনট্যাক্ট রেখে দেব, দ্বিতীয়টা কেটে যাবে। তাহলে এটাকে আমি এগোচ্ছি, দিস ইজ ইকুয়াল টু e to the power 2x into 2 tan x dx plus e to the power 2x sec square x dx। এটাকে আমি বাই পার্ট ইন্টিগ্রেট করব। তা এটা হবে, এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, এর ডেরিভেটিভ করব। তো সেক্ষেত্রে এটা আমার এটা হবে e to the power 2x into integration, আমি করব 2 tan x ইন্টু, মানে এবার v dx, এইটাকে আমি v বলছি, তো u into v dx integration e to the power 2x dx plus মাইনাস ইন্টিগ্রাল সাইন, এবারে হবে এর মধ্যে u du dx, আমার u হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, তাহলে ddx অফ 2 tan x dx ইন্টু, এবার এই অংশটার ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল e to the power 2x dx তার dx, আর যেটা দ্বিতীয় পার্টটা সেটা ইনট্যাক্ট, e to the power 2x sec square x dx। তো এটা হচ্ছে 2 tan x এর ইন্টিগ্রেশন e to the power 2x by 2 মাইনাস, এবার এটা হচ্ছে 2 tan x এর ডেরিভেটিভ 2 sec square x ইন্টু এর ইন্টিগ্রেশন e to the power 2x by 2 dx প্লাস ইন্টিগ্রেশন e to the power 2x sec square x dx। এটা দেখো এই 2 কেটে গেছে, যে মাইনাস সেক্স e to the power 2x sec square x dx, এটাও তাই, ফলে এই দুটো পার্ট কেটে গেল। তাহলে উত্তরটা হচ্ছে আমার 2 tan x, 2টাও কেটে গেছে, 2 এই 2 কেটে গেছে, tan x e to the power x plus c। এই হলো অঙ্কটা, পেয়ে গেলাম আমরা। বেশ, এবার পরেরটা, পরের যে অঙ্কটা আমি করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার dx। এটা এইভাবেই করা যেতে পারে, 1 ইন্টু দ্যাট, এটা করা যেতে পারে,
কিন্তু এই ডেরিভেটিভটা করতে গিয়ে একটু বড় হয়ে যাবে, এই জন্য প্রথম থেকে একটু ছোট করে নেওয়ার জন্য আমি x সমান tan থিটা ধরছি। তাহলে এই যে ভেতরটা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কিন্তু sin 2 থিটা। তাহলে এখানে dx হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা, এতে বসাই let it be I, তাহলে I is equal to sin inverse, এটা 2 থিটা sin 2 থিটা আর কি, এটা ইন্টু dx মানে sec স্কয়ার থিটা d থিটা, এটা 2 থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা, এটা as if x sin স্কয়ার x dx, তাহলে বাই পার্ট করলেই হয়ে যাবে। তা এর জন্য 2টাকে বাইরে দিচ্ছি, দিয়ে আমরা এইটাকে ইউ ধরবো, এইটাকে ভি ধরবো, তাহলে থিটা ইন্টু সেক স্কয়ার থিটার ইন্টিগ্রেশন মানে একবারে করে দিলাম ট্যান থিটা, মাইনাস ইন্টিগ্রাল সাইনের মধ্যে কে থাকবে ডি ইউ ডি থিটা, মানে অর্থাৎ এইটার একবার ডেরিভেটিভ, থিটার রেসপেক্টে 1 ইন্টু, এবার হচ্ছে আমরা এরপরে করব কি, এবার এইটার ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন হচ্ছে একটু আগেই দেখলাম tan থিটা d থিটা ব্র্যাকেট ক্লোজ, তাহলে 2 থিটা tan থিটা মাইনাস tan থিটার ইন্টিগ্রেশন log অফ sec থিটা d থিটা, sec থিটা প্লাস সি। এবার উত্তরটা আমাকে কিন্তু ইন টার্মস অফ এক্স দিতে হবে, তার জন্য tan থিটা মানে এক্স, এখানে বসিয়ে দিলেই এটা হবে 2 tan ইনভার্স tan থিটা মানে হচ্ছে tan ইনভার্স এক্স ইন্টু এক্স মাইনাস লগ sec থিটা মানে হচ্ছে tan থিটা যদি এই হয় sec স্কয়ার, ওখান থেকে আমরা খুব সহজে এটাকে ইয়ে করে নিতে পারবো, sec স্কয়ার থিটা মানে 1 প্লাস এক্স স্কয়ার, sec থিটা হচ্ছে রুট ওভার অফ দ্যাট প্লাস সি, এই উত্তর। পরেরটা দেখব, পরের অঙ্কটা হচ্ছে এবার একটা ছোট ফর্মুলার মতোই করব, আমি আগে দেখাবো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স, এ বি যে কোনো মানের জন্যই এটা ইন্টিগ্রেট করা যাবে, কি করে করব সেটা দেখব। অঙ্কতে যদি ই টু দি পাওয়ার 2x sin 3x dx দেয়, এই পদ্ধতিতে করে দিতে পারবো। তো এটাকে আই বলছি, i is equal to that, এটাকে আমরা বাই পার্ট ইন্টিগ্রেট করব, যে কোনো একটা ফাংশনকে ফার্স্ট ফাংশন, অপরটাকে সেকেন্ড ফাংশন ধরলেই হবে। তো আমরা এটাকে লিখছি, এইটাকে ইন্টিগ্রেট করব, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বিএক্স, এটা একবারে করে দিলে ভালো হতো বোধহয়, মাইনাস ইন্টিগ্রাল সাইনের মধ্যে এবার এটা হবে ডি অফ দ্যাট ডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ইন্টিগ্রাল সাইন বিএক্স ডিএক্স, আবার একটা ডিএক্স, ই টু দি পাওয়ার এ এক্স, এর ইন্টিগ্রেশনটা হচ্ছে cos bx বাই বি উইথ এ নেগেটিভ সাইন, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos b মাইনাস ইন্টিগ্রাল, এটা হচ্ছে এ ddx অফ ই টু দি পাওয়ার এক্স এ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এর ইন্টিগ্রেশন মাইনাস cos bx বাই বি,
ডিএক্স। এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এ এক্স বাই বি কস বি এক্স প্লাস এ বাই বি। এবার আছে ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স। এটাকে আরেকবার বাই পার্ট ইন্টিগ্রেট করতে হবে, এবং এখানেও আমরা ই টু দি মানে এক্সপোনেনশিয়াল ফাংশনকে আগে ইউ ধরেছিলাম, এখানেও তাই করতে হবে। তাহলে এইটা আমি একবারে করে দিচ্ছি। এ বাই বি কমন নিয়ে, বাইরে কমন নিয়ে, এবার এইটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কে আমি বাইরে রেখেছি, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস বি এক্স ডিএক্স মাইনাস, তারপরে হবে ইন্টিগ্রেশনের মধ্যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টিগ্রেশন কস বি এক্স ডিএক্স আর একটা ডিএক্স। ওই একই প্রসিডিওরে আমি করছি। এটা হবে ই টু দি পাওয়ার এ এক্স বাই বি কস বি এক্স প্লাস এটা হচ্ছে এ বাই বি ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স, এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন বি এক্স বাই বি মাইনাস এ বাই বি কমন আছে আমার এখনো, মাইনাস এটা হবে ইন্টিগ্রেশনের মধ্যে এ ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ ইন্টু এর ইন্টিগ্রেশনটা হচ্ছে সাইন বি এক্স বাই বি, সাইন বি এক্স বাই বি ডিএক্স। এটা হলো ই টু দি পাওয়ার এ এক্স বাই বি কস বি এক্স প্লাস এ বাই বি ইন্টু এটা হচ্ছে, আচ্ছা একবারে করে দেব, এটা হচ্ছে প্রথমটা এ বাই বি ইন্টু এইটা, তার মানে এ বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, এর মধ্যে কোথাও ইন্টিগ্রেশন নেই। তারপরে এখানে হবে মাইনাস এ বাই বি, এখানে একটা এ বাই বি আছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এইটা কি আমি ইন্টিগ্রেট করার চেষ্টা করছি, এর নামটা হচ্ছে আই, দিস ইজ ইকুয়াল টু আই। এবার আমাদের যা করতে হবে আই ইজ ইকুয়াল টু, আমরা এটা পেয়েছি, এবার এই পার্টটাকে এইদিকে এনে আই গুলোকে একদিকে করলাম, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু আই ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা ই টু দি পাওয়ার এ এক্স বাই বি কস বি এক্স প্লাস এ বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার আই, তাহলে আই হবে, আমাকে বোথ সাইডকে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এটা হলো আই ইজ ইকুয়াল টু, এটা আমি বি স্কোয়ার বাই এটা দিয়ে গুণ করছি, মানে বি ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস বি এক্স প্লাস, এবার এখানে আমি গুণ করছি বি স্কোয়ার দিয়ে, গুণ করার ফলে বি স্কোয়ারটা কেটে গেল, এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি। তো এক্ষেত্রে যতটুকু কমন নেওয়া যায় নিয়ে নিই, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি কস বি এক্স প্লাস এ সাইন বি এক্স প্লাস সি, এটাই উত্তর। আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের বলে দেবো, সেটা হচ্ছে এই এত বড় ফর্মুলাটা ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স সমান এইটা, এটা মুখস্থ রাখার কোনো দরকারই নেই, কেননা এইটাকে আমরা এইভাবে যদি ভাবি তাহলে মুখস্থ রাখতে আর হবে না। আমি উত্তরটা এখানে এইভাবে লিখছি, দেখো
সেটা হচ্ছে এর আনসারটা হবে কি না, আমি যে যেটাকে ইন্টিগ্রেট করতে দেওয়া হয়েছিল সেইটাকে আমি ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে আমার ছিল এটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এইটা ছিল। এটা হবে আমি তো কি করব না, আমি এটাকে মানে এইটাকে আমি ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে আচ্ছা, এটা ডেরিভেটিভ করছি মনে রাখবে, এইটাকে প্রথম ফাংশন ধরে নিলে এটা হবে আমার বি ই টু দি পাওয়ার এ এক্স, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস বি এক্স। এবার প্লাস দেওয়ার কথা, হ্যাঁ আচ্ছা আমি কি করব না, এই হুম দাঁড়া, এটা একটু একটু মুছে দিই। এইটাকে আমি ফার্স্ট ফাংশন ধরবো, ধরলে এর ডেরিভেটিভ হবে এ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স। এবার প্লাস দিয়ে এর ডেরিভেটিভ, আমি এটা মাইনাস দিচ্ছি, মাইনাস দিয়ে এর ডেরিভেটিভটা হবে ই টু দি পাওয়ার এ এক্স বি কস বি এক্স। অর্থাৎ এখানে ডেরিভেটিভ করলাম, এই সাইনটা কিন্তু মাইনাস, মাঝের সাইনটা ডিভাইডেড বাই, এটা ডেরিভেটিভে নেই, এই এ স্কোয়ার আর বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দাঁড়াবে। তো এইটাই উত্তর। মানে আমি এইখানে বোধহয় কোথাও একটা স্টেপে একটু ভুল করেছি, এই উত্তরটা কিন্তু এটাই হবে, অর্থাৎ একটা সাইনে কোথাও গন্ডগোল করে ফেলেছি, সেইটা তোমাকে এখানে মেকআপ করে বাড়িতে দেখে ভালো করে দেখে এইটা দেখবে, উত্তরটা কিন্তু এইটা আসবে। আমি আবার বলে দিচ্ছি, উত্তরটা যা হবে সেটা হচ্ছে এইটাকে যদি ইন্টিগ্রেট করতে হয়, আমি এই ইন্টিগ্র্যান্ডকে আমি ডেরিভেটিভ করব। তা প্রথম ফাংশন আমি এইটাকে ধরবো, এর ডেরিভেটিভ এ ই টু দি পাওয়ার এ এক্স, দ্বিতীয়টা ইনট্যাক্ট, এবার মাইনাস সাইন দেব, দিয়ে এবার এইটার ডেরিভেটিভ এইটা মাইনাস বি ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ কস বি এক্স বাই এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর একটা প্লাস সি হবে, প্লাস সি ইন্টিগ্রেশনের জন্য। আচ্ছা, এইটা আমরা মনে রেখে, এই রেজাল্টটা মনে রেখে আমরা কিন্তু যে কোনো অঙ্ক এই ফর্মুলাটাকে ব্যবহার করে দিতে পারবো। ফর এক্সাম্পল, ধরো আমাকে দিয়েছে ই টু দি পাওয়ার 2x, আর কসের বেলাতেও তাই হবে, সাইন 3x dx, এটাকে ইন্টিগ্রেট করতে দিয়েছে। দিস ইজ ইকুয়াল টু, এর ইন্টিগ্রেশন আগে করছি, 2 ই টু দি পাওয়ার 2x সাইন 3x মাইনাস, এবার এর ডেরিভেটিভ 3 ই টু দি পাওয়ার 2x তো থাকবেই, এটা হচ্ছে cos 3x বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4 9 13 প্লাস, এমনকি ই টু দি পাওয়ার 2x বা ই টু দি পাওয়ার ধরো 4x ইন্টু কস অফ সে 3x dx, মানে একটা ই টু দি পাওয়ার এক্স একটা কস, এটার উত্তরটা একইভাবে হবে, মানে এর ডেরিভেটিভ মানে 4 ই টু দি পাওয়ার 4x ইন্টু কস 3x মাইনাস, এবার এর ডেরিভেটিভ হবে, তাহলে ই টু দি পাওয়ার 4x আর কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে এটা প্লাস হয়ে যাবে 3 সাইন 3x বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে স্ট্রাকচারে 16 প্লাস 3 3 9 প্লাস সি। এটাকে সিম্পলিফাই করবে, বড় জোর ইট ইজ ওয়্যার 4x কে কমন নিতে পারবে, এই করে কিন্তু আমরা উত্তরটা এই ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স বা ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স একইভাবে আমরা পেয়ে যাব।
এবং সেটা সরাসরি আমরা পরীক্ষার খাতাতে ব্যবহারও করতে পারবো। পরের অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা একবার মেনশন করছি শুধু, এক্স সাইন 5x cos 3x dx, এটা আমি একটু জাস্ট বলে দিচ্ছি। এটাকে করতে পারবো কি আমরা 2 দিয়ে, 2 আর হাফ দিয়ে গুণ করলে x, এটা 2 sin 5x cos 3x dx, এটা হবে হাফ অফ x ইন্টু, এটা 2 sin a cos b, trigonometry formula sin of a plus b 3x 8x plus sin of 5x minus 3x 2x dx। এবার এটাকে সহজে বাই পার্ট করব, একটাকে নেব x, এইটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, এটাকে সহজে ইন্টিগ্রেট করতে পারবো, এটা সহজে ডেরিভেটিভ করতে পারবো, তাহলে আমরা উত্তর পাবো। পরেরটা, আচ্ছা এর পরের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন e to the power 3x sin 4x cos 2x dx, এটাও আমি হিন্টস দেব। এটা হচ্ছে আবার একটা হাফ বা দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর গুণফল আছে, সেটাকে আমি দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর সাম যোগফলে নিয়ে যাব। e to the power 3x into twice of that 2 sin of a plus b plus sin of a minus b, তাহলে এটা আমি এখন দুটোর e to the power 3x sin 6x dx plus half e to the power 3x sin 2x dx, এই দুটোকেই আমি ওই আগের ফর্মুলা যেটা আমি লিখেছিলাম এরপরে স্ট্রেট সেই ফর্মুলাটা, এর ফর্মুলা প্লাস এর ফর্মুলা লিখে দিয়ে একটা সি দিলেই উত্তর। পরের অঙ্ক, ইন্টিগ্রেট করো x to the power n log x dx, এটাও দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট অফ টু ফাংশনস, টু ফ্যাক্টরস, তো তাকে বাই পার্ট ইন্টিগ্রেট করা ছাড়া কোনো উপায় নেই। তো সেই জন্য আমরা করব কি, বাই পার্টই করব, তবে দেখতে হবে এইটাকে কিন্তু আমি ইন্টিগ্রেট করতে পারি না, এটাকে পারবো। তাহলে আমরা আমাদের ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন চুজ করতে হবে অ্যাকর্ডিংলি। এটাকে আমরা করব কি, যেহেতু একে ইন্টিগ্রেট করতে পারি না তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এইটা ইউ এইটা ভি, তাহলে দিস ইজ ইকুয়াল টু লগ এক্স মানে ইউ ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মাইনাস এর মধ্যে ডিডিএক্স অফ log x into integration of x to the power n dx is equal to log x into x to the power n এর ইন্টিগ্রেশন হচ্ছে x to the power n plus 1 by n plus 1 minus integral sin এর ডেরিভেটিভ 1 by x into এর ইন্টিগ্রেশন এই মাত্র বললাম x to the power n plus 1 by n plus 1 dx, তাহলে এটা হচ্ছে x to the power n plus 1 by n plus 1 log x minus integral sin
এটা এক কাজ করো, কনস্ট্যান্টটা বাইরে দিয়ে দাও, এইটা, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, যার ইন্টিগ্রেশনটাও আমার জানা আছে। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লগ এক্স মাইনাস এর ইন্টিগ্রেশনটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে ওয়ান আপন এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি। ব্যাস, এই উত্তর পেয়ে গেলাম। পরের অঙ্কটা, integration cos x into log of cosec x plus cot x dx। এখানে ইন্টিগ্রেট করতে হবে দুটোর প্রোডাক্টকে, একটা কস ফাংশন আর একটা লগ ফাংশন। যেহেতু আমরা লগ ফাংশনের ইন্টিগ্রেশনটা জানি না, তাহলে একে ডেরিভেটিভ করব, একে ইন্টিগ্রেট করব, অর্থাৎ এইটাকে আমি ইউ নেব, এটাকে ভি নেব। তাহলে লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স মাইনাস, এবার আন্ডার ইন্টিগ্রাল সাইন এইটার ডেরিভেটিভ ডি ডিএক্স অফ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু, এবার হচ্ছে ইন্টিগ্রাল অফ কস এক্স ডিএক্স, তার ডিএক্স লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন, এটা এর ডেরিভেটিভ, এটা ছিল, তার আগে একটা লগ ছিল, যে লগ অফ দ্যাট, মানে এখানে হবে ওয়ান আপন দিস কোসেক এক্স প্লাস কট এক্স, ওয়ান আপন দ্যাট, আর এর ডেরিভেটিভটা কোসেকের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, কটের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভটা পাওয়া গেল ইন্টু সাইন এক্স ডিএক্স is equal to log of cosec x plus cot x into sin x মাইনাস, এখানে দেখো এই প্রথম কথা, এখান থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস হবে, আর কোসেক এক্স কমন নিলে কট এক্স প্লাস কোসেক এক্স যেটা কেটে যাবে, তাহলে এখানে প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন সাইনের মধ্যে উপরে একটা কোসেক থেকে গেল, এইটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কোসেক এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তো লগ অফ cosec x plus cot x into sin x, আর এটা প্লেন ওয়ান, dx মানে হচ্ছে প্লাস এক্স প্লাস সি, এটাই উত্তর। পরেরটা, পরের অঙ্কটা হচ্ছে এরকম, I1 is equal to cos to the power 7x dx, I2
is equal to cos to the power 5x। তাহলে দেখাও যে I1 is equal to 1/7 cos to the power 6x sin x plus 6/7 I2। তো মানে দুটো ইন্টিগ্রাল দেওয়া আছে, I1 হচ্ছে cos to the power 7 এর ইন্টিগ্রেশন, I2 হচ্ছে cos to the power 5 এর ইন্টিগ্রেশন dx। তাহলে I1 টাকে সিম্পলিফাই করে এই ফর্মে নিয়ে যেতে হবে। আমি শুরুটা করব I1 থেকেই। I1 is equal to, এটাকে আমি cos to the power 7x কে লিখব cos to the power 6x into cos x। I1 cos to the power 7 এই লিখলাম। এটাকে আমি এইটাকে ইন্টিগ্রেট করব, এটাকে ডেরিভেটিভ করব, মানে এটা u এটা v। তাহলে এটা হচ্ছে cos x, এটা হচ্ছে cos to the power 6x into integration of cos x dx মাইনাস ইন্টিগ্রালের মধ্যে ডেরিভেটিভ অফ d dx of cos to the power 6x into integration of cos x dx, তার dx is equal to, এটা হচ্ছে প্লাস সাইন, তাহলে sin x cos to the power 6x হয়ে গেল, এটা মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে cos to the power 6 এর ডেরিভেটিভ 6 cos to the power 5x আর cos এর ডেরিভেটিভ মাইনাস sin x, এটাকে প্লাস করে দাও sin x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে sin x, তাহলে sin স্কয়ার x dx। তাহলে এটা হলো sin x cos to the power 6x plus 6 ইন্টিগ্রেশন, এটাকে লিখতে পারি আমরা 1 minus cos square x dx is equal to sin x into cos to the power 6x plus এইটার সাথে এটা গুণ করলে হয় 6 into cos to the power 5x আর এটা হবে minus 6 into cos to the power 7x dx। তো এই cos to the power 5x dx মানে I2, এটা হচ্ছে sin x cos to the power 6x plus 6I2 minus 6I1, এটা কিন্তু I1। তাহলে এই আমার বাঁদিকে আছে I1, এটাকে সাইড চেঞ্জ করালে এখানে I1 আর তাহলে এটা অ্যাকচুয়ালি আলটিমেটলি হবে 7I1 is equal to sin x cos to the power 6x plus 6I2। তাহলে I1 এটা কিন্তু 7 দিয়ে ভাগ করতে হবে, করে আমি উত্তর পেয়ে যাব। ইয়েস, থ্যাংক ইউ। তোমরা যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করোনি, আমি তাদের অনুরোধ করব তোমরা যেন একটু সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের বলো, বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করার কথা ভাবো, যাতে অনেকেই এটা দেখার সুযোগটা পায়। আমি পরের সপ্তাহ থেকে আমি কিন্তু আইআইটি এবং জয়েন্ট এন্ট্রান্সের ক্লাস শুরু করব, 11 ক্লাসের কোর্স থেকে শুরু করব আর কি। বেশ, থ্যাংক ইউ।